গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে সরস্বতী পুজো আর এখন বাইরেটা অনেকটা এই রকম অন্ধকার, পুরো অন্ধকার। ঘড়িতে সময় 5টা, আমরা উঠে পড়েছি। এই হচ্ছে আমাদের মাইনো বেবি আর এই হচ্ছে মেনু। আমরা আবার একটা ট্রিপের জন্য বেরোচ্ছি। তো আজকে জার্নিটা এখান থেকে স্টার্ট করলাম। আমাদের সমস্ত প্যাকিং রেডি, ব্যাগ অনেক কিছুই সব চলে গেছে। তো এখন আমরা রেডি হয়ে যাব। আর আজকে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি সবটাই শেয়ার করব। চলো আজকে ব্লগটা তাহলে শুরু করি। চাবি নিয়েছিস তো? সময় 5:28, 5:30, আর আমরা এখন শুরু করলাম। বাদিকে আমাদের প্যান্ডেল হয়েছে সরস্বতী পুজোর। আমরা যাচ্ছি ঘুরু ঘুরু এই দুজনকে নিয়ে। এটাই আমাদের সরস্বতী পুজো সেলিব্রেশন। আমরা 15 মিনিটে পৌঁছে গেছি হচ্ছে পাটুলি। আর পাটুলিতে আমাদের বন্ধুরা অপেক্ষা করছে। এখান থেকে আমরা এবার একসাথে এগোবো। 5:45 বাজে, এখনো আলো আসেনি, অন্ধকারই। আশা করা যায় 15 মিনিটের মধ্যে 6টা নাগাদ চলে আসবে আলো। ভোরবেলাটা হবে, এটাই দেখতে ভাল লাগে। আন্টি কি করছে? পায়েল আন্টি আর রাজীব আঙ্কেল। পুপুল কি ঘুমাচ্ছে? তুই কি ওকে গাড়িতেও পড়াতে নিয়ে যাবি? না না, সিলেবাসটা এবার বেটার এসেছে। আর আস্তে আস্তে ভোর হচ্ছে, এখন 6:10, আলো উঠেই গেছে প্রায়। আমরা এখন মা ফ্লাইওভারের ওপরে, কিছুক্ষণের মধ্যে বিদ্যাসাগর সেতু ধরবো। এগোচ্ছি আমরা, এখনো অনেক দূর, অনেক সময় লাগবে। কোথায় যাচ্ছি তো বুঝতেই পেরেছো, আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। তো পুরুলিয়াতে আমার এর আগেও চ্যানেলে পুরুলিয়ার ব্লগ আছে, তবে এবারে আমরা একটা অন্য রিসর্টে থাকবো। আগে যেটায় ছিলাম সেটা নয়। এই পুরুলিয়া থেকে এইবারের পুরুলিয়া প্রায় 2 বছর পরে। আগের বারে মাফিন মেবেলরাও গেছিল। অসম্ভব জ্যাম। ভোরবেলা বেরিয়েও এখনো অবধি আমরা আন্দুল রোডেই রয়েছি, বা কোনা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, বাট আন্দুলের রাস্তায়। এইটা ওই বিদ্যাসাগর সেতুতেও জ্যাম, এখন এখানেও জ্যাম। এখনো নেক্সট আরও কিছু মিনিট জ্যামই হবে। হাইওয়েটা মানে প্রপার ধরতে পারলে তারপরে একটু তাড়াতাড়ি হবে। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি এই জায়গাটা ক্রস করতে পারবো, যেহেতু অনেকটা ভোরে বেরিয়েছি, কিন্তু না। হ্যাঁ, In 200 meters, take the exit. সামনে এখন অরেঞ্জ কালার হয়েছে। এতক্ষণ ট্রাফিকটা রেড দেখাচ্ছিল, অরেঞ্জ হয়েছে, বাট ব্লু নয়। Keep right to stay on National Highway 12. কিপ রাইট। এই যে বাদিকের নিচের রাস্তাটা ধরলে আমরা চলে যেতাম দীঘা মন্দারমণি। আমরা যাচ্ছি যে সোজা ফ্লাইওভারে উঠলাম। ফ্লাইওভার ধরে এখন আমরা এগাবো। আমরা দুর্গাপুরের রাস্তাটা হয়ে যাচ্ছি। আর দুর্গাপুরের এই রাস্তাটার বাপরে কত স্পিডে ট্রাক! কি করছে রে ট্রাকটা? বাপরে বাপ, ওর ধারে কাছেও যাস না তুই, পাগল হয়ে গেছে পুরো। ট্রাক সামনেরটা কিভাবে যাচ্ছে
তো আমরা যেটা বলছিলাম, আমরা দুর্গাপুরের রাস্তাটা ধরে যাব। আর এই রাস্তাটা রোড কন্ডিশন, টোল তো আমাদের অ্যানুয়াল পাস করা, Take the ramp to National Highway 12. অ্যানুয়াল পাস আছে বলে আমাদের টোল কিছুই লাগবে না, জাস্ট বিদ্যাসাগর সেতুটা কেটেছে। তো এখানে মোটামুটি ওই 300-350 টাকা মতো টোল হয় যদি তোমরা অ্যানুয়াল পাস ছাড়া করো। Take the ramp to National Highway 12. র্যাম্প নিতে হবে। চেক দ্য র্যাম্প। দেখাই Continue on National Highway 12 for 1 kilometer. ন্যাশনাল হাইওয়ে 12 ধরে এখন আমরা এগাচ্ছি। এগিয়ে আমাদের এখনো পুরুলিয়া অবধি 5.5 ঘন্টা, তারপরে আমরা অযোধ্যা হিল টপে উঠবো, সেটা তো আরো 1 ঘন্টা সময় লাগবে। এখন এগোই, এখন কোনো স্টপ নেবার নেই, 10টা 10:30টার আগে তো কিছু নেই, তারপর আবার নেব। আমাদের পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এটা ডানকুনি, আর আমরা এখন ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি বর্ধমানের দিকে। এটা হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা ধরে এখন আমরা 34 কিলোমিটার স্ট্রেট যাব। রুটের আজকে আমাদের এটা ফার্স্ট টোল, যদি অ্যানুয়াল পাস ছাড়া আসো এটা হচ্ছে 110 টাকা প্রাইভেট ভেহিকেল জন্যে, 110 রুপিস। এটা প্রথম, বিদ্যাসাগর সেতুর পরে এটা প্রথম টোল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুটো টিমই আগে ছাড়িয়ে নিই না, তাহলে তোমরা তো টাইম দেবে না করতে। লাগছে মাইলো, দাঁড়া। এইসব বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায়? একদম যাওয়া যায় না। দুর্গন্ধ বাচ্চা। ম্যাডি, হ্যাঁ হ্যাঁ করিস না, হ্যাঁ হ্যাঁ করিস না ম্যাডি। দেবো দেবো। ডিম ছাড়ানোর কেউ অপেক্ষা দিচ্ছে না। আরে দাঁড়াও না। দাঁড়া রে বাবা রে, গাড়ি চালাচ্ছে তোর বাবা। কত কাজ করতে হয়, কত জিনিস আনতে হয়, এইভাবে কি হয়? এভাবে কি একটা জিনিস হয়? হেলবি না একটু? হ্যাঁ নাও। আমাদের রুটের এটা আজকে সেকেন্ড টোল, 110 টাকা এটাও, আগেরটাও তাই ছিল। এটা আজ সেকেন্ড টোল আমরা দিচ্ছি। আমাদের সময় এখনো ওই 4.5 ঘন্টা মতো পুরুলিয়া অবধি, তারপর আমরা তো অযোধ্যা হিলে যাব, সেটা আরও 1 ঘন্টা সময় লাগবে, কারণ ওটা 30-40 কিলোমিটারই, কিন্তু সেটা উঠতে হবে যেহেতু পাহাড়ে। তো 1 মিনিট। হ্যাঁ, তো এখান থেকে এখন 4.5 ঘন্টা, 209 কিলোমিটার পুরুলিয়া অবধি, আর তারপরে এগোবো। গাড়িতে অলরেডি ম্যাডি মাইলোকে একটু ডিম খাইয়ে দিয়েছি। আমরা এখন 8:30 বাজে, আমরা ওই 10টা 10:30 নাগাদ একটা হল্ট নেব, সেখানে একটু চাটা খাবো, একটু স্ট্রেচিং করব, মেন যে জন্য যে এদের দুজনের খাওয়ার জন্য। এরা দুজনে একটু খাবে, একটু সুসু করবে, তারপরে আবার এগোবো। ওই শুনতে চলে এসেছে, সব সময় ও শুনতে চলে আসে, সব সময়। হ্যাঁ, কি হচ্ছে চতুর্দিকে ওকে দেখতে হবে। তো চলো আবার যেতে যেতে কথা হবে। আগে ওর দিকে যাচ্ছি। ওই নোংরাই নিস না, ওর দিকেই যাবে। ওর হয়ে গেল শিশু। তুমি জানো কি এসছে, কি জানো? বুঝে গেছো? মাটি থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। কে? মাইলো।
খাবারের একটা ছোট্ট ব্রেক নিয়ে ম্যাডি মাইলোকে একটু খাইয়ে এখন আমরা এগোচ্ছি থার্ড টোল দুর্গাপুর। এটা 90 রুপিস। এটা আজকে আমাদের থার্ড টোল। এই আমি টোলের টাকাগুলো বলছি যেগুলো দেখতে পাচ্ছি, কারণ আমরা তো পাশে আছি, কিন্তু তোমরা যদি পাশে নাও আসো, কারণ এটা তো হার্ডলি ওই 300-400 রুপিসের মতো টোল হবে, তো তোমরা পাস না করতেও পারো। তো এরকমই রাফলি 400 টাকার ভেতরেই মোটামুটি পড়বে। তো দুটো 110 করেছিল, এটা 90 রুপিস। এটা 3 নম্বর টোল আমাদের রুটের। আচ্ছা, সোজা চলে গেলে এবার হচ্ছে বারাণসীর দিক, সোজা মানে দিল্লি রোড ধরেই আমরা এখন ডাইভারশন, মানে আমরা লেফট নেব, মানে এটা এক্সিট করব খড়গপুরের দিকে। এখান থেকে আমরা আরেকটু 600 মিটার বাদে In 500 meters, take the exit. এক্সিট হয়ে যাবে আমাদের। তারপরে রাস্তাটা কিরকম হয় দেখা যাক। এখন অবধি তো খুবই ভালো এলাম, খুবই ভালো রাস্তা। এখান থেকে এটা হচ্ছে রায়গঞ্জ রেলওয়ে স্টেশন বা রানীগঞ্জ Turn রেলওয়ে left to স্টেশন। stay on National Highway 15. বাঁকুড়ার দিকে আমরা এখন লেফট টার্ন নেব এই বাঁ হাতে, এইখান দিয়ে বাঁ দিকে ঘুরে গেলাম। Continue ন্যাশনাল on National Highway Highway 14 for 4 14. kilometers. কনজেস্টেড, ভেরি কনজেস্টেড। চ এখন মাছ বাছ দেখিস না, ধাক্কা লেগে যাবে। মাছ দেখছিস এখন? মাছের মান্ডি রয়েছে। মাছের মান্ডি আর সবের মান্ডি আছে এখানে, খুবই ভিড়। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য এখনো পুজোর মার্কেট বসে আছে, এখনো মূর্তিও বিক্রি হচ্ছে, আর প্রচুর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে শাড়ি টাড়ি পরে। এই রানীগঞ্জের রাস্তাটা একটু কনজেস্টেড, কারণ বেশ সব রকমেরই গাড়ি চলছে, আর এটা একদম বোথ ওয়ে, মানে আপ ডাউন সব একটাই রাস্তাতে হচ্ছে। লোকাল টোটো, অটো, বাইক, স্কুটার, বাজার, তো এই রাস্তাটা এটাই যেতে হবে, আর কিছু করার নেই। তো এটাই রাস্তা। তো এটা দিয়ে এখন কতটা গিয়ে আবার আমরা ভালো রাস্তা পাই। এখন তো আপাতত একটা বাসের পেছন দাঁড়িয়ে রয়েছি। আমাদের এখনো পুরুলিয়া টাউন অবধি আমাদের দেখাচ্ছে হচ্ছে 94 কিলোমিটার, ওই 2 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। আর অযোধ্যা হিল ওখান থেকে আরও প্রায় 40 কিলোমিটার, 40 কিলোমিটার মতো, আরও 1 ঘন্টা লাগবে। সো আমাদের এখনো 3 ঘন্টার ওপর বাকি। In 200 ঘড়িতে meters, বাজে at the এখন roundabout, take the second 11টা। exit and stay on National Highway তো এই 14. মোটামুটি 2টো নাগাদ এক্সপেক্টেড, 2টো বা 2:30 এরকম পৌঁছাবো আমরা, যদি মাঝখানে আরেকটা কোনো জায়গা দেখে হল্ট একটু তো একটা নেবই, সেটা নিয়ে তারপর আমরা এবার বিষ্ণুপুরের রাস্তাটা ধরেছি, NH 60। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো। আর সামনে আরেকটুখানি গিয়ে আমরা দামোদর রিভার ক্রস করব, গুগল তাই বলছে, বাঁকুড়া। তো এখান দিয়ে এই রাস্তাটা এবারে, মানে এই মাঝখানে কিছু রানীগঞ্জের ওই রাস্তাটা বেশ খারাপ ছিল, রোড কন্ডিশনও খারাপ আর খুব কনজেস্টেড। এখন এই বিষ্ণুপুর বাঁকুড়া এই রাস্তাটা এর আগের বারেও আমরা এসেছি, আমাদের যেটা লাস্ট 2 বছর আগের যে ব্লগটা, সেইখানের ব্লগটা এই পুরো শুকিয়ে গেছে রিভারটা। মেজিয়া ব্রিজ, এইটা ব্রিজটা হচ্ছে মেজিয়া ব্রিজ, আর নিচে হচ্ছে দামোদর রিভার। এখন আমরা দামোদর রিভার ক্রস করছি, করে আবার আমাদের গন্তব্যের দিকে যাব। আমরা এখন দুর্গাপুর, পুরুলিয়া, রঘুনাথপুর রোড ধরে এগোচ্ছি, আর সামনে কিন্তু অলরেডি পাহাড় দেখা শুরু হয়ে গেছে। রাস্তাটাও বেশ ভালো, যদিও এখনো অনেকটাই বাকি, কিন্তু রোডটা, জার্নিটা বেশ সুন্দর।
টাউনে ঢুকে গেছি। তো এখান থেকে আমাদের অযোধ্যা হিলসে উঠতে হবে, সেটা আরও 40 কিলোমিটার মতো, 1 ঘন্টা আরও সময় লাগবে। 1:30 বাজে। এটা অনেকটা পুরুলিয়া টাউন, এতটা এরকমই কনজেস্টেড থাকে। আর এখান থেকে একটু টার্ন নিয়ে তারপর ওই পাহাড়ের টার্নগুলো শুরু হবে। ওই রাস্তাটা খুবই সিনিক, ওটাও আমি ক্যাপচার করব। তোমরা যারা প্রথমবার ভাবছো যে পাহাড়ে ড্রাইভ করবে, কিভাবে পুরুলিয়া দিয়ে স্টার্ট করতে পারো। পুরুলিয়ার হিলটা আমি পাহাড়টা দেখাবো, ড্রাইভ এক্সপিরিয়েন্সটাও ভালো আর প্লাস রাস্তাটাও ভালো আর অতটা স্টিফ নয়। তো পুরুলিয়া দিয়ে ডেফিনেটলি স্টার্ট করতে পারো। বাদিক আমরা এখন পুরুলিয়া টাউন ছেড়ে বাঘমুন্ডি রোডে টার্ন নিলাম। Continue on Bagmundi, এইটা Purulia দিয়ে road for 6 kilometers. 6 কিলোমিটার যেতে হবে, এখনো 40 কিলোমিটার বাকি। তো এটা দিয়ে 6 কিলোমিটার, তারপর আবার ডান দিকে টার্ন আছে। বেশ কনজেস্টেড রাস্তা, ধরে ধরে চালাতে হবে। মাঝখানে বাজার টাজার আছে লোকালয়ের মাঝখান দিয়ে, তবে কিছুটা যাওয়ার পরে খালি হয়ে যাবে। পাহাড়ের রাস্তাটা খুবই সুন্দর। এবারের পাহাড়ের রাস্তাটা এবার শুরু হয়েছে, 10 কিলোমিটার আর বাকি। আর 400 meters. Continue straight. ওকে, তো গুগল আমাদেরকে যা বলছে সেই অ্যাকর্ডিং আমরা যাচ্ছি। আমাদের Continue হোটেল straight থেকে onto 11 Ajodhya কিলোমিটার Hills Road. এক্স্যাক্টলি। তো এইবারে একটু পাহাড় রাস্তা শুরু হবে। তো বুঝতেই পারছো, জাস্ট 10-11 কিলোমিটারই হিলে উঠতে হবে। এই দেখো কতটা উঠে চলে এসেছি, 5 মিনিটও হয়নি তার মধ্যে। 8 কিলোমিটার আর বাকি। রাস্তাটা অনেকটা এরকম, দেখতে পাচ্ছ কতটা চওড়া। আর ট্রাফিক ওই রাস্তাটা খুবই কম, এখানে কিন্তু খুব একটা ট্রাফিক নেই। এইরকম কার্ভস, আকাশ হিল টপ। উঠছি। এটা আমাদের ফার্স্ট টার্ন ছিল। লাস্ট টাইম আমরা গেছিলাম কুশলপল্লীতে। কুশলপল্লীর ব্লগ আছে আমার চ্যানেলে, আমি লিঙ্ক করে দেব। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কুশলপল্লী, এই বাদিকে ছিল, এটাও বাদিকেই তো নাকি আর একটু এগিয়ে বাদিকে, আর একটু যেতে হবে। ঠিক আছে, কুশলপল্লীতে যাচ্ছি না। তো এবারে আমাদের এটা দাঁড়া কোথায় গেলি? এটা নেই। স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্ট। এই তুই কেন যাচ্ছিস? এখানে ছেড়ে দিয়ে চলে যাও ওকে। আমাদের আজকে রিসর্ট মানে রাদার আমরা 2 দিন যেখানে থাকবো সেই রিসর্টটা কমপ্লিট ব্লগ আসবে, সব কিছু শেয়ার করব। এই প্রপার্টিটার পুরো ডিটেলস দেবো, কত কি ট্যারিফ, এভরিথিং, যেরকম সবসময় দিই। এটা পেট ফ্রেন্ডলি ডেফিনেটলি। আজকে
আজকের ব্লগটাকে এই অবধি শেষ করলাম। নেক্সট ব্লগে আবার এখান থেকেই শুরু করব, আর পুরো প্রপার্টি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।